হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি সব কিছুতে একটু লেট, তাই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। যাই হোক, আজকে ছিল আমাদের এখানে বসন্ত উৎসব, তাই আমি এখন যাচ্ছি বসন্ত উৎসবে সেজো কাকার সঙ্গে। যেহেতু আজকে সায়ন বাড়িতে নেই, ওই জন্যে সেজো কাকা আমাকে নিয়ে যাচ্ছে আর আমি সাইকেলের পেছনে বসে ভিডিও বানাচ্ছি। কাকা প্রথমে ভেবেছিল আমি বোধহয় লাইট দেখাচ্ছি, মানে ফ্ল্যাশ জ্বালিয়ে। যাই হোক, এখন আমরা চলে এসেছি বসন্ত উৎসবের মাঠে। তো এসেই দেখা হয়ে গেল আমার একটা বান্ধবীর সঙ্গে, সাথে রয়েছে বান্ধবীর বৌদি, মানে আমারও বৌদি হয়, একই পাড়াতে বাড়ি। যাই হোক, দেখতে পাচ্ছ কত লোক, বিকাল থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে। আর এসেই প্রথমে ভাবছি যে বসন্ত উৎসবে এসেছি, সবার প্রথমে আগে সুন্দর করে আবির লাগিয়ে নিই। তার কারণ যদি কেউ চেনা জানা যারাই দেখবে, এসেই ইচ্ছা মতো আবির মাখিয়ে দেবে। ওই জন্য শুরুতেই আমরা নিজেরা সুন্দর করে আবির লাগিয়ে নিলাম, যাতে একটু ভালো করে ফটো তুলতে পারি। কারণ আমরা বসন্ত উৎসবে যাচ্ছি, একটু হালকা করে আবির লাগাবো আর মেইনও তো ফটো তুলবো, ওই জন্যেই। তো তারপরে সবাইকে আবির লাগিয়ে আমি সেজো কাকাকে একটু আবির লাগিয়ে দিলাম। আর তারপর সেজো কাকাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। কাকা প্রথমে ভেবেছিল বোধহয় ফটো তুলতে বলছি। তো তারপরে আমরা চলে গেলাম যেখানে নাচ টাচ হচ্ছিল, মানে স্টেজের বাঁ দিকটায়, কারণ এখানে বসে আছে দীপ ভাই। আর ওইখানে দেখতে পাচ্ছ দীপ ভাই বসে আছে, দীপ ভাই ননদ, ননদের মেয়ে সবাই। আর অয়ন প্রথমে দেখতে পাইনি, আমি গেছি, যেই আমাকে দেখেছে সেই বলছে ছোট মা মিকি মাউসে উঠবো। তারপর আমার কোলে চলে এলো, আমি ওকে কোলে নিলাম। আর দীপ ভাইকে বলছিলাম যে কি ব্যাপার, তোদের মুখে আবির নেই কেন? দীপ ভাই বলছে আমরা আবির আনিনি তো। তারপরে আমি বললাম চল ওইদিকে, আমি লাগিয়ে দেবো। তারপর আমি আর দীপ ভাই অয়ন পাপাকে নিয়ে চলে গেলাম। আর দীপ ভাইয়ের ননদ, ননদের মেয়ে ওখানে বসেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ অয়নের সঙ্গে কার একটা দেখা হয়ে গেল। আর এদিকে সেজো কাকা দাঁড়িয়েছিল আর আমার একটা বান্ধবী দাঁড়িয়েছিল। তারপর দীপ ভাইকে বললাম যে চল আবির লাগিয়ে দিই। তো দীপ ভাইকে আমি আবির লাগিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমার কাছে এমন একটা কালার ছিল যেটা কপালে লাগানোর পরে একদম বাজে দেখা যাচ্ছিল, ওই জন্য কপালে আবির লাগানোটা আর দেখালাম না। তো তারপরে দীপ ভাই ওখানে অয়নকে মিকি মাউসে উঠিয়েছে আর আমি এইদিকে চলে এলাম কিছু ফটোশ্যুট করার জন্য। তারপর আমি কয়েকটা ফটো তোলার পরে আর বুঝতে পারছি না যে কিভাবে দাঁড়াবো। আসলে ফটো তোলার সময় কোনো পোজই খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে একটুখানি ফাঁকা জায়গায় এলাম। স্টেজের বাঁ দিকটায় অনেকটা ফাঁকা ছিল, কারণ ওইখানে প্রচুর ভিড় ছিল। ওখানে ইচ্ছা মতো ভিডিও তো করা সম্ভব ছিল না। আর আমার কয়েকটা ভিডিও বানাতে হবে, মানে ভেবেছিলাম কয়েকটা রিলস বানাবো, কয়েকটা স্লোমো বানাবো। ওই জন্যে আমরা স্টেজের বাঁ দিকটায় ফাঁকা জায়গাটায় চলে এসেছিলাম কিছু ভিডিও বানানোর জন্যে। আর তাছাড়া নিজের ফোনে ফটো না তুললে হয় না, যতই ডিএসএলআরে ফটো তুলি না কেন। ওই জন্যে এখানে এসে নিজের কিছু ফটো তুলছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। আর সাথে বান্ধবীও বললো ঠিক আছে আমিও তোর সঙ্গে একটা স্লোমো ভিডিও বানাবো। আর এখানে এসে যতগুলো ফটো তুলেছি বান্ধবীর সঙ্গে, বাবা ফটোগুলো নেওয়ার জন্য পাগল করে দিয়েছে, মানে সঙ্গে সঙ্গে ওকে ফটোগুলো দিতে হবে। তো যাই হোক, তারপরে আমরা ঠিক করেছি বাড়ির দিকে চলে যাব। আর বাড়ির দিকে যাওয়ার পথে দেখা হয়ে গেল আরেকটা দিদির সঙ্গে, বললো ঠিক আছে তোমাকে একটু আবির লাগিয়ে নিই। তো তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমিও সবাইকে একটু আবির লাগিয়ে নিই। তারপর আমি আবার সবাইকে আবির লাগিয়ে দিলাম। আর আমি মনে মনে বলছিলাম এবার আমার মুখে যেটুখানি সুন্দর করে আবির লাগিয়েছি সেটুখানি পুরো গেছে, কারণ সবাই তো ইচ্ছা মতো এসে আবির লাগাবে, তাই না? তো তারপরে আমরা এখানে বাড়ির দিকে যাওয়ার কথা ভাবছিলাম। আর আমার বান্ধবী বলছিল না আর একটু থেকে যা, কারণ ওর ওর যার সঙ্গে এসছে মানে বৌদি, ওনারা একটুখানি পরে যাবে। তো তারপরে এখানে দেখা হয়ে গেল আরেকটা ভাইয়ের সঙ্গে, আর সাথে হয়তো ভাইয়ের বান্ধবী বা কিছু হবে, আমি ঠিক জানি না। ওদের একটুখানি আবির লাগিয়ে দিলাম। আর এদিকে এসে আমি আবার ভিডিও শুরু করে দিয়েছি। আমার ভিডিও করার শেষই হয় না, এসে আবার শুরু করে দিয়েছি স্লোমো। বললাম আর একটা ভিডিও করে দে স্লোমো। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে চলে যাব। আর আমাদের যে প্রোগ্রাম হচ্ছে সেটা তো দেখালামই না, এই যে দেখতে পাচ্ছ দারুণ প্রোগ্রাম হচ্ছিল, প্রত্যেক বছরই হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর যাওয়ার পথে ফুচকা খেয়ে যাব। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একটা কথা তো জিজ্ঞেস করতে ভুলেই গেছে, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।